الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المصطفى صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم الصدقة كنز لنا أو كما قال النبي عليه الصلاة والسلام دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کے سامنے بدل کمالی کشف الدجى بجمالی حسنت الجميع خصالي صلوا عليه وآله بلغ العلا بكماله
كشفت جاني جمالي حسنت جميع خصالي صلوا عليه আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক করে আল্লাহ পাকের বিশাল বড় আহকাম সিয়াম তথা রোজা পালনরত অবস্থায় জুমার নামাজ আদায় করার মধ্যে মসজিদে আসা বসার মতো তৌফিক দান করলেন। এজন্য নিয়ামত শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এই আওয়াজে উচ্চারণ করি কালিমাতুশ শুকর আদায় করি সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূল পাঠিয়েছিলেন, তাদের মধ্যে আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, যিনি দুজাহান সরদার মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামান নবিয়্যিন আফজালুন নবিয়্যিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সামিঈন, পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় সপ্তাহে আমরা মসজিদে আসতে পেরেছি। এজন্য আমার দিন থেকে সকলের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক পুরা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছেন। এর মধ্যে প্রথম দশককে রহমতের 10 দিন বলা হয়, দ্বিতীয় দশককে মাগফিরাতের 10 দিন বলা হয়, আর তৃতীয় দশককে নাজাতের 10 দিন বলা হয়। তো রহমত আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বাকি আমরা আমাদের জিন্দেগিতে আমরা আমাদের আমলনামায় কতটুকু রহমত অর্জন করতে পেরেছি এটা বোঝার বিষয় আর চিন্তার বিষয়, তাই কিনা? বড় চিন্তার বিষয় যে রহমতের 10 দিন আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে গেল, কতটুকু রহমত আমরা আমাদের আমলনামায় হাসিল করতে পারলাম। এই চিন্তা চেতনার কারণে যে রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গেল, আমরা জিন্দেগির গুনাহগুলো বিদায় করতে পারলাম কিনা, এই চিন্তা থেকে এই চিন্তা এই টেনশন কেন আছে? কথা বলেন, এই টেনশন কেন আছে? জমিনে পানি নাই, টেনশনে ঘর নাই, ফজরের খবর নাই, ইমাম মুয়াজ্জিন সাহেব আযান দিছে, উঠে তাড়াতাড়ি বিছানায় বাইরে হায় আমার জমিনে একটু সেচ করে দিও, না হলে ফসল হবে না। এত চিন্তা চেতনা জমিন থেকে ফল পাওয়ার জন্য রমজান মাস বিদায় নিয়ে চলে গেল প্রথম দশক। আপনার জিন্দেগির গুনাহগুলো বিদায় হইল কিনা জানা নাই। ইমাম সাহেবের কাছে এসে একদিন বললেন না যে ইমাম সাহেব রহমতের 10 দিন বিদায় নিয়ে চলে গেল, ইস্তিগফারটা একটু আমাকে শিখিয়ে দেন, কোরআনের তেলাওয়াতটা একটু আমাকে শিখিয়ে দেন, নামাজের নিয়তটা আমাকে একটু শিখিয়ে দেন, রোজা রাখি তো রোজার নিয়তই তো জানি না, ইমাম সাহেব আমাকে একটু রোজার নিয়তটা শিখিয়ে দেন। তারাবির ভিতরে 2 রাকাত শেষ হওয়ার পরে 4 রাকাত শেষ হওয়ার পরে সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি শেষ পর্যন্ত কারো মুখস্থ আছে কিনা আল্লাহ পাকই ভালো জানে। রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এই 4 রাকাত নামাজের পরে এখানে দোয়া রয়েছে, অনেক কিছু রয়েছে। পারি কিনা কোনোদিন ইমাম সাহেবকে আমরা বলতে পারি না, কিন্তু ভেবে শেষ করতে হবে। এই পেরেশানিতে আমার মন নেই। রমজান মাস চলে যাচ্ছে, জিন্দেগির আমার গুনাহগুলো ক্ষমা হলো কিনা জানা নাই। অথচ আল্লাহ হাবিব বলেন, আল্লাহ পাকের হাবিব রমজানুল কারীমের মধ্যে এরকম মিম্বরে ওঠার সময় প্রথম সিঁড়িতে পা রেখে বললেন, আমিন।
সিঁড়িতে আমরা পা রাখি, দ্বিতীয় সিঁড়িতে বসি, তৃতীয় সিঁড়ি ভাঙায় থাকে। কারণ হলো আল্লাহ হাবিব তৃতীয় সিঁড়িতে বসে খুতবা দিতেন। এরপরে আল্লাহ হাবিবের ইন্তেকালের পরে আর যাতে ওপরের দিকে না ওঠে এই জন্য নিচে বসা আমাদের ইজাজত, আল্লাহ রাসূলের চেয়ারে বসার ইজাজত আমাদের না। অনেকে বলতে পারেন যে তিনটা সিঁড়ি কেন, এখানে বসি না কেন? রাসূলের প্রতি আজকে মহব্বত, ভালোবাসা, এই জন্য আমরা সেখানে বসি না। কারণ রাসূল দ্বিতীয় মিম্বরে উঠে বসতেন। আল্লাহ হাবিব প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। নামাজ শেষে মানুষগুলো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর হাবিব, আজকে আপনি আমিন বললেন তাও আর একবার না তিনবার, কারণটা কি? আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, পবিত্র মাহে রমজান চলে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দূত জিবরিল আমিন এসে বললেন, ও আল্লাহর হাবিব, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু নিজের জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাইতে পারল না, ওই ব্যক্তি চিরতরে ধ্বংস আর হালাক হইয়া যায়। আল্লাহ পাকের হাবিব আমিন বলে আকসেপ্ট করলেন। জিন্দেগীর গুনাহ যদি আজকে 13-14টা রোজা চলে যায়, জিন্দেগীর গুনাহ মাফ হয়েছে, কারণ খবর আছে? যদি না মাফ হয়ে যায়, কিভাবে আমি আমাকে ঈদের নামাজের জন্য তৈয়ার করতে পারি? কিভাবে আমি আমাকে রমজানুল কারীম পার হয়ে যায়, জিন্দেগীর গুনাহ খবর নাই কিন্তু মার্কেটের অভাব নাই? বলেন ঠিক কিনা? মার্কেটে কি লাভ হবে? ক্ষেত খামার জমি জমা দিয়ে কি লাভ হবে যদি রমজান মাস আসলো নিজের অন্তরের ভেতরে তাকওয়া, খোদা ভীরু, ধৈর্য না আসে? তাহলে রমজান আপনার কি লাভ হলো? ধৈর্য আছে আমাদের? ধৈর্য আসতে বোঝা যায় যদি একটু আসতে দেরি হয়। ধৈর্য আছে আমাদের বোঝা যায় যদি ইমাম সাহেব এই তারাবির নামাজে অল্প একটু বেশি পড়ে, 2-3 লাইনের একটু বেশি পড়ে, তো নামাজ পড়ে সব কথা শুনে যায়, এত বড় বড় সুরে পড়েনি। কোরআন তো পড়িও না, কোরআন শুনিও না। আবু জেহেল, উতবা, আবু সাইবা, আবু লাহাব তারাও কোরআনের প্রতি, রাসূলের কোরআনের কারীমের তেলাওয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে, জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো। আজকে আমার আপনার ঈমান আবু জেহেল, আবু লাহাবের চাইতো বড় খারাপ। এই জন্যই তো কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমাকে বলুন, ঈমানদার দাবি করি, ঈমানদার, তো কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগে না কেন? ঈমানদার সিজদায় একটু দেরি হইলে ইমামের গীবত কেন? ঈমানদার নামাজে একটু দেরি হইলে ইমাম সাহেবের গীবত শেখায় কেন? আমার আপনার ঈমান কোথায়? আবু জেহেল, উতবা, আবু সাইবা তারাও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, আর রাসূলের তেলাওয়াত শুনতো, আর বাহিরে সবাই মিলে একসাথে যায় বাড়ি ফেলতো, কিরে তুই আসতো আজকে কেন? কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। রমজান মাস কোরআনুল কারীমের তেলাওয়াত কয়জন করেছি? কোরআনুল কারীমের তেলাওয়াত কয়জন করেছি? রমজান মাস চলে, কোরআনুল কারীম নাজিলের মাস, ধৈর্যের মাস, হাফেজে কিবরিদের খবর নেই, কোরআনুল কারীম খবর দিবে, সব করার সময় পাই, কোরআন তেলাওয়াত করার সময় টাইম আমরা পাই না। এজন্য আসুন, রমাদানুল কারীম তাকওয়া, মুত্তাকি হওয়ার মাস, রমাদানুল কারীম ধৈর্যশীল হওয়ার মাস, রমাদানুল কারীম কোরআন তেলাওয়াতের মাস, রমাদানুল কারীম রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাস। আমি আমার জিন্দেগিতে, আপনার জিন্দেগিতে যদি এগুলো ফিট করতে না পারে, তাহলে রমজান দিয়ে আপনি কি করবেন? এগুলো যদি আমার আপনার ভিতরে ফিট না হইল, তো রমজান এসে আমাকে আপনাকে কি শিক্ষা দিল? ওই ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলেন, এটার নাম রোজা নয়। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলেন, এটার নাম রোজা নয়।
সব কিছু হাসিল করা, সব কিছু সমন্বয় হলো মূল কামেল মোকাম। রমজান মাস বেশি বেশি নেকের আমল করা। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নেক আমলের মৌসুম এই রমজান মাস। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। ওই সমস্ত ব্যক্তি যারা স্বর্ণ রূপা ধন সম্পদ নিজেদের কাছে গচ্ছিত রাখে, মানে জমা রাখে, ফাবশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দেয়। আযাবের কিন্তু সুসংবাদ হয় না, আযাবের কি সুসংবাদ হয়? এরপরেও আযাবের সুসংবাদ মানে কি শক্ত আযাব হবে, মানে যে আযাবের কোনো বাপ মাও নাই, শক্ত আযাব হবে, শক্ত আযাব। নামাজ না পড়লে আযাবের কথা আল্লাহ তাআলা ভালো মতো বুঝবেন। নামাজ না পড়লে আল্লাহ পাক কি শাস্তি দিবে এটা কোরআনের মধ্যে নেই। হজ না করলে আল্লাহ পাক কি শাস্তি দিবে এটা কোরআনের মধ্যে ডাইরেক্ট নেই। কিন্তু যাকাত না দিলে আল্লাহ পাক কি শাস্তি দিবে আল্লাহ তাআলা একেবারে ডাইরেক্ট লিখে দিলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকফুরুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আমরা ধন সম্পদ মালগুলোকে আল্লাহ তাআলা বড় খামিরা বানাবে, খামিরা। মানুষ রুটি ভাজে, একটা এরকম খামিরা আছে না, ফুলের বাজারে দেখেন, খামিরা এরকম ঠাস করে মারে, এরপরে সেটার থেকে আবার কারা এরকম রাস করে মারে। এই খামিরা যে আছে সমস্ত ধন সম্পদগুলোকে আল্লাহ তাআলা খামিরা বানিয়ে ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহ তাআলা কপালে সেক দিবেন, আল্লাহ তাআলা পিঠে সেক দিবেন, আল্লাহ তাআলা কবরে সেক দিবেন। সেক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দাগ হয়ে যাবে। আগে আমরা দেখতাম, এখন গরুর কবিরাজি মোটামুটি কমেই গিয়েছে। আমার দাদা জাফর আলী কবিরাজ আপনারা সকলেই চেনেন, খুব ভালো মানের গরুর কবিরাজ ছিল, একেবারেই খুব ভালো, পুরো আপনারা জানেন, এরপরে বলতেছি আর কি বোঝানোর জন্য। তো মাঝে মাঝে ওই সময় ছোটতে মনে হয় এই গরু বাছুরের কি করতে, এখানে রড কি করে গরম করে সেক দিত না, কথা বলা সেক দিত কিনা, দাগ করার জন্য, অসুবিধা থেকে বাঁচানোর জন্য। দেখলেই বোঝা যায় এই গরুটাকে কি দেওয়া হয়েছে, সেক দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত মাল সম্পদগুলো খামিরা বানিয়ে মানুষের কপালে সেক দিবে, এখান থেকে পুড়ে কালো দাগ হয়ে যাবে, পিঠে সেক দিবে, কপালে সেক দিবে, যাতে মানুষগুলো এই লোককে দেখে বুঝতে পারে যে এ আল্লাহ পাকের ফরজ বিধান যাকাত লঙ্ঘনকারী, যাকাত দেয় নাই। এই জন্য আল্লাহ পাক তার কোমরে, পিঠে এবং মাজাতে সেক দিয়ে দিয়েছে। নামাজ আদায় করা যেরকম ফরজ, যাকাত দেওয়া একই রকম ফরজ। হজ করা যেরকম ফরজ, যাকাত আদায় করা একই রকম ফরজ। এজন্য সবচাইতে আমাদের সমাজে অবহেলিত ফরজের নাম হলো যাকাত। অবহেলিত ফরজের নাম কি? যাকাত। হজ সবাই করি, করার চিন্তা ভাবনা করি, নিজের অন্তরের ভিতরে আশা আকাঙ্ক্ষা সবার দিল অন্তরের মধ্যে আছে। নামাজ সারা সপ্তাহ না করলেও শুক্রবার একদিন মোটামুটি করি, মানে ফরজ আদায় হয়। কিন্তু যাকাত এমন একটি অবহেলিত ফরজ যা নেশাব পরিমাণ মাল আছে, সেও হিসাব করে যাকাত দেয় না, এটা আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো। ইল্লা কিছু মানুষ দেয়, কিছু মানুষ দেয়, আর অধিকাংশ মানুষই যাকাতের ব্যাপারে একেবারে বেখবর, বেখেয়াল। কেন? অনেক সময় ভালো মতো বুঝবেন আর খেয়াল করবেন। অনেক সময় আমরা দেখতাম অনেক বড় লোক, অনেক টাকাওয়ালা ইলিশ মাছ ছাড়া পেটে ভাতই যাইত না।
গরুর গোশত ছাড়া পেটে ভাতই যেত না, দামি দামি খাবার ছাড়া তার ভিতরে খানায় প্রবেশ করত না। কিন্তু একটা সময় ওই লোক ভিক্ষা করে ভাত পায় না, এবং দৃষ্টান্ত সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অবশ্যই আছে। কারণ তারা আল্লাহ পাকের ফরজ বিধান যাকাত দেয় নাই, বিধান মাল তাদের সঙ্গে আর থাকে না। চোখের ভিতরে একটা কুটা গেলে চোখের ভিতরে কিরকম জ্বালা পড়ার সৃষ্টি হয় বলেন? থাকা যায় কোথায় কোথায় দৌড় মারি বাবা, মাথায় খারাপ, পানি দেই, এ দেই ওই দেই, মানে অবস্থা একেবারেই খারাপ। চোখের ভিতরে ছোট্ট একটা পোকা গেলে মা ওই সময় চোখ বলে আমারে বাঁচাও, তাড়াতাড়ি, যন্ত্রণা সহ্য হয় না। ওই সময় আমরা পানি দিই, সমান সমান ড্রপ দিই চোখের ভিতরে, যাতে এরপরে নরম কাপড় দ্বারা পোকাটাকে বের করি। কেন? আমার চোখের ভিতরে যন্ত্রণার সৃষ্টি হয়েছে, আমার চোখ আমাকে সতর্ক করে দিচ্ছে, তাড়াতাড়ি পোকাটা বের করো, না হলে যন্ত্রণা আরো বাড়তে পারে। মা সম্পদ আমাকে আপনাকেও সতর্ক করে দেয়, আর বলে বান্দা তুমি হিসাব করে যাকাত প্রদান করো নাই, যাকাত না দেওয়ার কারণে মাল সম্পদের শরীরের ভেতরেও একটা যন্ত্রণা সৃষ্টি হয়। ওই যন্ত্রণার কারণে মা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে আর বলে আল্লাহ এই ব্যক্তি থেকে আমাকে আপনি তাড়াতাড়ি রেহাই দান করেন, কারণ আমি আর জ্বালা যন্ত্রণা ব্যথা সহ্য করতে পারি না। এই জন্যই তো অনেক টাকাওয়ালা, অনেক বিল্ডিংওয়ালা, অনেক দাপটশীল, অনেক ভালো চলল সমাজের মধ্যে। একটা সময় কিন্তু কিছুদিন পরে তার পরনে আর সেই দামি দামি লুঙ্গি আর নাই, তার পরনের ভিতরে আর সেই দামি দামি জুব্বার কাপড়, দামি দামি শার্ট প্যান্ট টাই আর নেই, সে পথের ফুটে ভিক্ষা করে খায়। কারণ কি? মাল তার কাছে থাকতে চায় না। আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির ধ্বংস লানতের দোয়া করতে থাকে। এজন্য অবশ্যই যাকাত আমাদেরকে হিসাব করে করে দিতে হবে। শতকরা 2.5%। কত পার্সেন্ট? কথা বলে না, জোরে জোরে বলবেন। শতকরা কয় পার্সেন্ট? 100 টাকায় কয় টাকা? জোরে বল। 100 টাকায় আর 1000 টাকায় 1 লক্ষ টাকায় 2500। 1 লক্ষ টাকায় কত? 1 লক্ষ টাকায় 2500। সোজা হিসাব 40 ভাগের 1 ভাগ। তার চাইতে আরো সোজা, শতকরা 2.5 ভাগ, মানে 100 টাকায় 2.5 টাকা, 1 লক্ষ টাকায় 2.5 টাকা। অবশ্যই হিসাব করে যাকাত দিয়ে দেবেন। কি করে? কথা বলেন, কি করে? হিসাব করে যাকাত দিবেন। আমার 1 লাখ টাকা আছে, আমার 1 লাখ টাকা আছে, আমি হিসাব করে 2.5 টাকা আগে ভিন্ন আলাদা করব, তারপরে সেখান থেকে দিতে থাকবো, ঘুরে গেলে ব্যাস মামলা ক্লিয়ার। আর আপনার 1 লাখ টাকা আছে, আপনার হিসাব নাই, দিতে দিতে 10,000 দিয়েছেন, যাকাত আদায় হবে না। স্পষ্ট ভাষা মনে রাখেন, যাকাত আদায় হবে না। হিসাব করে আলাদা করে রাখবেন, এক জায়গায় রাখা যাবে না। কারণ এটা হলো মালের ময়লা, এক জায়গায় রাখলে হিসাব করে আলাদা আলাদা করে অবশ্যই হিসাব করে যাকাত দিবেন। কি করে? আন্দাজি দান যাকাত দিলে যাকাত আদায় হবে না। আন্দাজি দান দিলে কি হয় এটা ইমাম সাহেবরা খুব আগেই বুঝে ফেলছেন। এই জন্য কিতাবের সরাসরি হাসিয়ার মধ্যে একেবারে স্পষ্ট করে লিখছে, আগে আলাদা করো, এরপরে যাকাত দাও। আমার 1 লক্ষ টাকায় 2.5 টাকা যাকাত হয়েছে, 200 টাকা দামের একটা লুঙ্গি নিয়ে আসে, 100 টাকা দামের একটা গেঞ্জি নিয়ে আসে, 200-250 টাকা দামের একটা ছেঁড়া ফাটা শাড়ি নিয়ে এসে 2-4টা দিয়ে বলবো যে আমার যাকাত আমি আদায় করলাম, বড় যাকাত দেনেওয়ালা আপনি। এইরকম বাটপাড়ির সুযোগ ইসলামের মধ্যে নাই। সোজা কথা, যাদের উপরে যাকাত খরচ হয়েছে এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না যার উপরে যাকাত খরচ হবে না। বর্তমান 80,000-90,000 টাকা কার কাছে না নাই বলেন? আমার বেতন 7,000 টাকা, তারপরেও আমার কাছে কতগুলো টাকা আছে।
আপনাদের বেতনটা 30-40,000, গরুর দুধ বেচেন মাসে 30-40,000 টাকা। কথা ঠিক কিনা? 1 কেজি দুধের দাম 80 টাকা। বাড়ির 4-5টা গরু, কার বাড়িতে গরু না নেয়? কার ব্যাংক ব্যালেন্সে 60-70 টাকা নাই? জাকাত খাওয়ার লোক এই সমাজে নেই, জাকাত খাওয়ার লোক নেই। জাকাত দেনেওয়ালা সবার উপরে এখন ধরতে গেলে জাকাত ফরজ বিধান অবশ্যই আমাদেরকে খুঁজে খুঁজে আদায় করতে হবে। জাকাত নেনেওয়ালা আমার বাড়িতে আসবে কেন? একজন জাকাত খায়, সে আমার বাড়িতে আসবে কেন? আমি গিয়ে তাকে দিয়ে দিব, কারণ সে আমার প্রতি সহানুভূতি দেখাইছে, আমার মালকে পবিত্র করেছে, পবিত্র করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পরিচ্ছন্ন করা, মুক্তি করা, মাল কি করা? পবিত্র করা। জাকাত শব্দের শাব্দিক অর্থ। আর পরিভাষায় জাকাত বলা হয় হিসাব করে শতকরা 2.5% হিসাব করে করে ফকির মিসকিন এতিম অসহায়দের মাঝে আল্লাহর রাস্তায় কোনো বিনিময় ছাড়া তাকে মালিক বানিয়ে দেওয়া, এটা কি বলা হয়? জাকাত। আপনার বাড়িতে একজন কাজকর্ম করে, আপনার খন্ড সেরে দিছে, আপনি সমাজের নেতা, আপনার কাছে 20,000 টাকা জুগে গেছে, এবার যে ব্যক্তি আপনার খন্ড সেরে দিছে এরকম অনেক নজির গ্রামগঞ্জে বেশি, তার থেকে 5,000 টাকা দিয়ে বলে যে তোকে এটা দিয়ে দিলাম, নিজের ফায়দা উল্টা। এইরকম 2 নাম্বারি করলে জাকাত আদায় হবে না। এরকম আছে না নাই? আছে, অনেক আছে। এই এলাকায় নাই, কিন্তু ভিন্ন ভিন্ন আমাদের জয়নগরের এই খাবার কেন্দ্রে আশেপাশে এলাকায় অনেক হয়, অনেক নজির আছে। সবার মনের দুঃখগুলো আমরা ইমাম সাহেবদের কাছে এসে বলে মানুষ যে এই অবস্থা। এজন্য সোজা কথা, জাকাত অবশ্যই দিতে হবে, শতকরা 2.5%। তবে কাকে দিবেন? বাবা সন্তানকে জাকাত দিতে পারবে না, বাপ সন্তানকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না। জাকাত ফকির মিসকিন, এরপরে বনু হাশিম গোত্র, এরপরে যেই ব্যক্তি গোলাম, ওই সমস্ত ব্যক্তিদেরকে জাকাত দিবেন। যেই ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত তাদেরকে জাকাত দিতে হবে। মিশা এক জায়গায় জাকাত দিলে জাকাত আদায় হবে না। এজন্য জাকাত দেনেওয়ালাকেও একটু সজাগ থাকতে হবে। আমি যাকে জাকাত দিচ্ছি ওই ব্যক্তি জাকাত খাওয়ার উপযুক্ত কিনা জেনে বুঝে সবাইকে জাকাত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি না দেই তাহলে এই সমস্ত ধন সম্পদগুলো বিষাক্ত সাপের আকৃতি হইয়া একদম পাও থেকে সব পেছাবে, নড়াচড়া করার কোনো বুদ্ধি নাই, একবারে কপালের উপরে শুধু দংশন করতে থাকবে আর বলবে আনা মালু আনা কানজু, আমি তোমার ওই সমস্ত ধন সম্পদ টাকা পয়সা যেগুলোকে তুমি নিজের কাছে গচ্ছিত করে রেখেছিলে, গরিব এতিম মিসকিনদের মাঝে বিলিয়ে দাও নাই। আমি সাপের এত বিষ, ও বান্দা, ও নাফরমান, তাকিয়ে দেখো, আমি সাপের মাথায় কোনো চুল নেই, আমি সাপের মাথা বড় টাকলা। কি জন্য জানো? আমার এত বিষ, যেই বিষের কারণে আমার পুরো মাথা থেকে চুলগুলো পর্যন্ত আমার বিষের কারণে আমার থেকে জুদার আলাদা হয়ে গিয়েছে। ওই সমস্ত সাপগুলো যদি আমাকে আপনাকে, যেই ব্যক্তি জাকাত দিবে না তাকে একের পর এক কপালে সফল মারতে থাকবে, আমার আপনার অবস্থা কি হয়ে যাবে বলেন? কপালে সেট দেওয়া হবে, পিঠে সেট দেওয়া হবে, কোমরে সেট দেওয়া হবে। সমাজে আমার আপনার কত লজ্জা। একজন যদি একটু বিচারে থাপ্পড় মারে সর্বে 1 সপ্তাহ ঘরের থেকে বার হয়। সমাজে কয়জন মানুষ? হাসরের ময়দানে মানুষের হিসাব আছে, সবার সামনে ওপেন হয়ে যাবে যে আল্লাহ পাকের ফরজ লঙ্ঘনকারী জাকাত দেয় নাই। দেখো কপালের ভিতরে দাগ, মানুষ ডাকতে বলবে দেখো 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 কত বড় নাফরমান, জাকাত না দেওয়ার কারণে কপালে দাগ, পিঠে দাগ, কপালে দাগ। মাল সম্পদের জাকাত আমাকে আপনাকে হিসাব করে করে দিতে হবে, পারবো তো ইনশাআল্লাহ। আমাদের শরীরেরও জাকাত আছে। শরীরের জাকাত হলো সদকাতুল ফিতর,
নামাজ রোজা এগুলো সব করছি আল্লাহ পাকের কাছে গ্রহণ হওয়ার জন্য, গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে মাঠের নামাজে যাওয়ার পূর্বেই। এজন্য ইসলামী ফাউন্ডেশন কর্তৃক 110 টাকা নির্ধারণ করা হয়েছে। কয় টাকা? জোরে বলেন, কয় টাকা? 110 টাকা সর্বনিম্ন। আটা আর আপনার গম হিসাবে 110 টাকা, আর খেজুর হিসাবে 1980 টাকা, আর কিশমিশ হিসাবে 2305 টাকা, আর পনির হিসাবে 2805 টাকা। বুঝলেন? সর্বনিম্ন 110 টাকা। আমি আপনার সমাজের মধ্যে কি রকম ব্যক্তি আমি ঠিকই জানি। 40 টাকা কেজি চাউলের ভাত আবার আপনার পেটে যায় না, ভেতরে ঢোকে না, অথচ আপনি 110 টাকা সাদকাতুল ফিতর আদায় করলেন কোন কায়দায়? 60 টাকা কেজি চাউলের ভাত খান, 80 টাকা কেজি চাউলের ভাত খান, অথচ দেওয়ার সময় 40 টাকা কেজি চাউলের হিসাব করে, আটার হিসাব করে যাকাত দিলেন। এটা কেমন কথা? যেই ব্যক্তির খাবারের মান যেই রকম, সেই ব্যক্তি যে একজন ফকির মিসকিন চলতে পারে না, তার জন্য 110 টাকা। তার জন্য কি কথা পায় না, তার জন্য কি 110 টাকা। আপনার ধন সম্পদ আছে, সব জায়গায় বাহাদুরিগিরি দেখাইতে পারেন, কিন্তু এই সাদকাতুল ফিতর দেওয়ার ক্ষেত্রে একেবারে কৃপণতা করতে পারেন। 100 টাকা মার্কেট, 100 টাকা বিভিন্ন জায়গায় কিছুই না, কিন্তু যাকাত দিতে গেলে, সাদকাতুল ফিতর দিতে গেলে, মসজিদের তারাবির টাকা দিতে গেলে মনে হয় 100 টাকা 1 লক্ষ টাকা সাল পরিমাণ, এরকম বোঝা মনে হয় কিনা? এজন্য সব আজকের ওয়াজের মূল বিষয়, শতকরা 2.5 টাকা হিসাব করে যাকাত দিয়ে দিবেন। আর 110 টাকা যারা ফকির মিসকিন গরিব সমাজের মধ্যে আছে তারা দিয়ে দিবেন। আর এর বেশি 110 টাকার থেকে শুরু করে 2805 টাকা পর্যন্ত যে যে লেভেলের মানুষ সেই রকম করে যাকাত, সেরকম করে সাদকাতুল ফিতর আদায় করার চেষ্টা করবেন ঈদের নামাজে যাবার পূর্বেই। বড় দুঃখজনক হলেও সত্য যে আমরাও মাদ্রাসার খেদমত করি, যাকাতের ভেতরার টাকা যদি চাওয়া হয় কেউ দেয় না। বাড়ির তো কমসে কম 3 জন মানুষ আছে, তাই কিনা? কম করে হবে তো 330 টাকা, তারপর ফেতরা হয়, যাকাত তো বাদ দিই না। তো বলা হয়েছিল যে আপনাদের